আর দেখুন, মধ্যমগ্রামে স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানে ভয়াবহ আগুন লাগে। তারপর সেখান থেকে প্রায় 5-6-7-8টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। একজনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো, আটকে পড়েছিলেন ওই ব্যক্তি, বিস্তারিত জানবো প্রতিনিধি জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, দেখো, একেবারে মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া সেখানে একটি অন্নপূর্ণা মিষ্টি দোকানে প্রথমে আগুন লাগে এবং সেই আগুন তার মিষ্টি দোকানের পাশেই কিন্তু একাধিক কাঠ গুদাম সেখানে ছিল, ফলে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে একাধিক কাপড়ের দোকান এবং ফাস্টফুডের দোকানে সেখানেও কিন্তু আগুন লাগে। সব মিলে প্রায় 8 থেকে 10টি দোকানে কিন্তু আগুন লাগে। কিন্তু এই যে মিষ্টির দোকানের এক শ্রমিকের কিন্তু ইতিমধ্যে মৃত্যু হচ্ছে। তার কারণ তিনি মিষ্টির সময় তিনি যখন আগুন লাগে সেই সময় তিনি ভিতরে ছিলেন এবং সেখানেই সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্ট থেকেই তিনি আটকে পড়েন এবং এমনটাও প্রশাসন সূত্রে খবর। ফলে এখনো পর্যন্ত একজনের মৃতদেহ পাওয়া গেছে। তিনি কি দোকানের মালিক না কর্মী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই শ্রমিক, অর্থাৎ তিনি সেখানে কাজ করতেন, ফলে তার কি পরিচয়, তিনি তার কোথায় কি এখানে ছিলেন, ফলে এখনো স্পষ্ট নয়। কিন্তু এখনো পর্যন্ত একজনের মৃতদেহ পাওয়া গেছে। ফলে আরো কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেটা দমকল। আগুনের পরিস্থিতি কি? ফলে এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, এখনো বেশ কিছু পকেটে ধোঁয়া রয়েছে এবং একেবারে ওভারব্রিজ উপর থেকে কিন্তু অর্থাৎ এই ফায়ার ব্রিগেড সেখানে জল দিয়ে নেভানোর কাজ করে। এই মুহূর্তে কিন্তু সোদপুর মধ্যমগ্রাম যে ওভারব্রিজ সেটাও কিন্তু বন্ধ রাখা হয়েছে। ফলে যেভাবে একজন মৃতদেহ পাওয়া গেছে, এখনো কিন্তু ভিতরে কেউ আটকে আছে কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই দমকল আধিকারিকরা এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসছে এমনটাও কিন্তু জানাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, তিনিও দেখছেন। কিন্তু যেভাবে ঘিঞ্জি এলাকা, দমকলের বেশ কিছুটা সময় লেগেছে সেখানে ঢুকতে, কারণ সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কিন্তু ফায়ার সেন্টার রয়েছে। কিন্তু সেখান থেকেই আসতে এত সময়, তার কারণ একেবারে ঘিঞ্জি এলাকা ইচ্ছা মতন ফুটপাত দখল করে সেখানে অবৈধভাবে দোকান গজিয়ে উঠেছিল এবং তার জন্যই কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। ফলে এলাকার মানুষের একটা ক্ষোভ রয়েছে। এই যে মারা গেলেন যে ব্যক্তি, তিনি বলছো মিষ্টির দোকানের কর্মী, তিনি তাহলে কি দম বন্ধ হয়ে আগুনে সেইভাবেই মারা গেছেন না কি আটকে পড়েছিলেন? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারে মিষ্টির দোকানে পরপর কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেই আগুন কিন্তু একের পর এক দোকানে কিন্তু গ্রাস করে এবং সেখানে কিন্তু আটকে পড়েছিল, ফলে তিনি বেরোতে পারেননি। ফলে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয় এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অন্যান্য যে দোকানগুলোতে আগুন লেগেছে তুমি বললে, সেই দোকানগুলোতেও কি আটকে পড়ার আশঙ্কা রয়েছে কারো? দেখো, এখনো পর্যন্ত আটকে থাকার আশঙ্কা কিছু, এখনো পর্যন্ত কোনো নিখোঁজ নেই এমনটাও জানাচ্ছেন। কিন্তু একজনের কিন্তু ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছে। আরো ভিতরে কেউ আটকে আছে কিনা বা মৃত্যু আছে কিনা সেটা তদন্ত করে দেখবে দমকল আধিকারিকরা।